সুপ্রিম কোর্ট সেই মতামতের বিগিনিংয়েই বলছেন তত্ত্বাবধায়ক বা অন্য কোনো সরকার গঠন করার বিষয় সংবিধানে নাই। অর্থাৎ একেবারে শুরুতেই তারা এটা স্মরণ করিয়ে দিয়েছেন। এখন সেই প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত ডক্টর ইউনূস এবং তার পারিষদবর্গ তারা নিজেদেরকে অন্তর্বর্তীকালীন সরকার দাবি করাটা যে সম্পূর্ণ অবৈধ ছিল সেটা আমি রিপিটেডলি 1 বছর পূর্ব থেকে বিভিন্ন সময় বলেছি। আরেকটি বিষয় ছিল যে মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ার কতটুকু। রাষ্ট্রপতিকে দিয়ে 133টি অধ্যাদেশ জারি করানো হয়েছে, এর ভিতরে কোনোটা নাকি প্রেসিডেন্ট অর্ডার হয় না। কারণ আমাদের সংবিধান তৈরি হয়ে যাওয়ার পরে 72তে সংবিধান গ্রহণ করার পরের থেকে আর প্রেসিডেন্ট অর্ডার হয় না। প্রেসিডেন্ট অর্ডার হয়েছিল কখন? যখন আমাদের সংবিধান ছিল না, মুজিবনগর সরকার এবং তার ধারাবাহিকতা রক্ষার জন্য রাষ্ট্রপতির আদেশ ছিল। যেদিন থেকে সংবিধান গ্রহণ করা হয়েছে তারপরের থেকে আর প্রেসিডেন্ট অর্ডার হয় না। মূল বিষয়টা হচ্ছে রাষ্ট্রপতিকে দিয়ে 133টি অধ্যাদেশ জারি করানো হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়? সংবিধানের 93 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারির এখতিয়ার দেওয়া হয়েছে। জরুরি বিষয়ে তিনি জারি করতে পারবেন যদি পার্লামেন্ট সেশনে না থাকে বা পার্লামেন্ট